ছানা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো খাবার সোডা নিতে হবে। 2 হাত দিয়ে ছানা ভালো করে ডলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন যথেষ্ট পরিমাণ মসৃণ হয়। যত মসৃণ হবে মিষ্টি ততই ভালো হবে, রসে ফাটবে না। যতক্ষণ পর্যন্ত মসৃণ না হচ্ছে আমরা ছানা ডলে নিচ্ছি। আমাদের সামনে রয়েছে ইন্দ্রজিৎ দা। সে অনেক বছর ধরেই মিষ্টি তৈরি করে আসছে। তার সুনিপুণ দক্ষতা দিয়ে তৈরি করবে আজ সে আমাদের কাঙ্ক্ষিত মিষ্টি। এর জন্য ভালো করে ছানা ডলে নিচ্ছে। এরপর ছানা গুটি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে গুটি যেন ছোট বড় না হয়, তাহলে মিষ্টির আকৃতিও ছোট বড় হবে, যা দেখতে ভালো লাগবে না। আমাদের গুটি কাটা শেষ। এখন এই গুটিগুলো পাকিয়ে মিষ্টির আকৃতি দিতে হবে। ইন্দ্রদা একাই এই গুটিগুলো পাকিয়ে মিষ্টির আকৃতি দিচ্ছে। এবার চুলায় রস দেওয়ার পালা। আগে থেকে প্রস্তুতকৃত রস চুলায় দিচ্ছে ইন্দ্রদা। যথেষ্ট পরিমাণ রসের ঘাটতির জন্য নতুন করে আবার রস তৈরি করতে হবে। রস তৈরি করার জন্য ইন্দ্রদা জল দিয়ে দিচ্ছে। জল দেওয়ার সাথে সাথেই দিচ্ছে পরিমাণ মতো চিনি। এবার ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না রস তৈরি হচ্ছে। রস তৈরি হওয়ার পর এখন সেই বানানো মিষ্টিগুলো দিয়ে দেওয়া হচ্ছে রসের মধ্যে। খুব সাবধানে দিতে হবে, খুব সাবধানে ইন্দ্রদা মিষ্টি দিয়ে দিচ্ছে রসের মধ্যে। এখন পরিমাণ মতো জাল দিতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই মিষ্টিগুলো এমন আকৃতি ধারণ করবে। প্রায় হয়ে আসছে মিষ্টিগুলো। এগুলো হাত দিয়ে পর্যবেক্ষণ করছে যে হয়ে আসছে কিনা। কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত মিষ্টি তৈরি হয়ে গেল।